নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি ছাড়া বাঙালি ভাবাই যায় না, আর সেই মিষ্টি যদি আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কেমন হয়। আজ আমি সেরকমই একটি মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টি খেতে যেমন সুন্দর, বানানো ততটাই সহজ। খুব অল্প উপকরণেই মিষ্টিটা তৈরি করা যায়। এই মিষ্টিটি হলো আমখির সন্দেশ। তো চলুন দেখে নেওয়া যাক এই সন্দেশ বানাতে কি কি লাগছে। আমখির সন্দেশ বানাতে আমার লাগছে দুধ হাফ লিটার, চিনি 50 গ্রাম, হিমসাগর আমের পাল্প 1 কাপ, খোয়া ক্ষীর 100 গ্রাম, মাখন 2 টেবিল চামচ, সাজানোর জন্য নিয়েছি আমের কুচি 1 টেবিল চামচ, পেস্তা কুচি 1 চা চামচ, এগুলো অপশনাল। আর নিয়েছি চালের গুঁড়ো 1 টেবিল চামচ। প্রথমে একটি পাত্রে 1 টেবিল চামচের একটু বেশি মাখন গরম করে নিচ্ছি। মাখনটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাখনটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর এতে দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে টোন্ড মিল্ক নিয়েছি, তাই মাখন দিলাম। যদি আপনারা ফুল ফ্যাট মিল্ক বা গরুর দুধ দেন সেই ক্ষেত্রে মাখন না দিলেও হবে। দুধটা অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে ঘন হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে যাব। দুধটা ফুটে অর্ধেক হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে আবারও আমি অনবরত নাড়তে থাকবো। খোয়া ক্ষীরটা দেওয়ার ফলে দুধটা আরো ঘন হয়ে যাবে। এবারে এটা আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে ঘন করে নেব। ঘন হয়ে আসলে এতে চিনিটা দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা দেওয়ার পরেই কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। চাল গুঁড়োটা দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এছাড়া আপনারা আরো একটা কাজ করতে পারেন, সেটা হলো হাফ কাপ দুধে 1 টেবিল চামচ চাল গুঁড়ো গুলে এতে মিশিয়ে দিতে পারেন। চাল গুঁড়ি দেওয়ার ফলে পাকটা আরো ঘন হয়ে যাবে। চাল গুঁড়ি দেওয়ার ফলে পাকটা আরো ঘন হয়ে আসবে। যখন পাকটা ঠিক এরকম হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো আমের পাল্পটা। আমের পাল্পটা আমি যে সময় দিলাম ঠিক সেই সময় দেবেন। বেশি আগে থেকে দিয়ে পাক করতে গেলে আমের যে সুন্দর গন্ধ সেটা থাকবে না, তার ফলে মিষ্টিতে আমের ফ্লেভার পাওয়া যাবে না।
আমি এখানে কোনো কালার বা এসেন্স ইউজ করিনি, তাতেও এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আর কালার এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাখন। মাখনটা দেওয়ার ফলে মিষ্টির টেক্সচারটা খুব ভালো হয়। এবার গ্যাস থেকে নামিয়ে নাড়াচাড়া করে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা প্লেটে মাখন মাখিয়ে নিয়ে আম ক্ষীরটা ঢেলে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে সেট করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুম টেম্পারেচারে আসার পর একটা ছুরিতে মাখন মাখিয়ে মিষ্টিটা চৌকো শেপে কেটে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আম ক্ষীর সন্দেশ। আপনারা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।